ওয়েলকাম টু দ্য জঙ্গল হলো একটি জমজমাট এবং লজিকহীন ম্যাডক্যাপ কমেডি ফিল্ম যা দর্শককে পুরোপুরি হাসাতে সফল হয়েছে। বিখ্যাত ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় কিস্তিটি আহমেদ খানের পরিচালনায় বড় পর্দায় এক বিশাল তারকার মেলা নিয়ে হাজির হয়েছে। অক্ষয় কুমার ও সুনীল শেট্টির জুটির নস্টালজিয়া এবং পরেশ রাওয়ালের আইকনিক কমিক টাইমিং সিনেমার প্রধান শক্তি। হ্যালো বন্ধুরা, তোমাদের স্বাগত নতুন ইউটিউব চ্যানেলে। ছবির মূল গল্প নিয়ে যদি কথা বলি, ছবির মূল গল্প অবতীর্ণ হয়েছে ডক্টর ঘুংরুকে কেন্দ্র করে। একটি আন্তর্জাতিক অপরাধী চক্রকে ধরার গোপন মিশন হিসেবে তিনি 2000 কোটি টাকার একটি নকল সিনেমা তৈরির নাটক সাজান। এই ভুয়ো সিনেমার শুটিংয়ের জন্য তিনি একদল ফুলাভ এবং অদ্ভুত চরিত্রের মানুষকে জড়ো করেন, যার লিডার হিসেবে থাকেন অক্ষয় কুমার। এরপর আসল জঙ্গলে সত্যিকারের স্টান্ট এবং অপরাধীদের মুখোমুখি হয়ে যে চরম বিশৃঙ্খলা ও কনফিউশন তৈরি হয়, তা নিয়ে এই সিনেমার গল্প। এই সিনেমার পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, তারকাদের অভিনয় এবং তাদের নস্টালজিয়া। অক্ষয় কুমার তার চেনা এনার্জি এবং কমিক টাইমিং দিয়ে পুরো সিনেমাটিকে টেনে নিয়ে গেছেন। সুনীল শেট্টি, আরশাদ ওয়ারসি এবং রাজপাল যাদবের স্ক্রিন প্রেজেন্ট 80 ও 90-এর দশকের কমেডি সিনেমার স্মৃতি মনে করিয়ে দেবে। সহ অভিনেতাদের চমক, যেরকম ফরিদা জালাল এবং রবিনা ট্যান্ডনের উপস্থিতি সিনেমাটিতে আলাদা চাম যোগ করেছে। বিশেষ করে ফরিদা জালালের কমেডি ট্র্যাকটি দর্শকদের বেশ আনন্দ দিয়েছে। মেটা হিউমার, বলিউডের তারকাদের বাস্তব জীবনের ট্র্যাম্প, পাপারাজি সংস্কৃতি এবং ফ্লপ কেরিয়ার নিয়ে সেলফ রেফারেন্সের বা মেটা জোকসগুলো দারুণ উপভোগ্য। পারিবারিক বিনোদন এবং এন্টারটেনমেন্ট ভ্যালু নিয়ে যদি বলি, সিনেমায় কোনো নোংরা সংলাপ বা অ্যাডাল্ট কন্টেন্ট নেই, ফলে পুরো পরিবারের সাথে বসে দেখার মতো একটি ছবি। এই সিনেমার নেগেটিভ দিক নিয়ে যদি কথা বলি, অতিরিক্ত চরিত্রের ভিড়। সিনেমায় 30 জনেরও বেশি পরিচিত মুখ থাকায় স্ক্রিপ্টটি কিছুটা জগাখিচুড়ি মনে হতে পারে। সবাইকে সমান স্ক্রিন টাইমিং দেওয়া হয়ে ওঠেনি, লজিকের অভাব। ছবির চিত্রনাট্য অত্যন্ত দুর্বল এবং কিছু জায়গায় জোর করা হয়েছে। সিচুয়েশনাল কমেডি কিছুটা ক্লান্তিকর মনে হতে পারে। ক্লাইম্যাক্স নিয়ে যদি বলি, আগের পার্টগুলোর তুলনায় সিনেমার ক্লাইম্যাক্স আরও একটু জমজমাট হতে পারত। সবশেষে যদি বলি, আপনি যদি প্রেক্ষাগৃহে লজিক বা বুদ্ধির খোঁজ না করে কেবল ঠান্ডা মাথা রেখে মন খুলে হাসতে চান, তবে ওয়েলকাম টু দ্য জঙ্গল আপনার জন্য একটি পারফেক্ট উইকেন্ড এন্টারটেনার। আপনি কি ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলো ভালো লেগেছিল, নাকি আপনি এই নতুন ছবির বক্স অফিস কালেকশন সম্পর্কে জানতে চান? সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।